12,300 আর এখন দিলাম 6,030। কি গো তুমি কি হিসাব করতেছো? হ্যাঁ মা তুই যেমন আসমানতে পড়ছস জানোস না কখনো কয়টা যাইতাছে না যাইতাছে বাজার সাদার করতেছি একটা উরুস তুলি আমার মাথাটা ব্যথা করতেছে ঘুম নাই খাওয়া নাই অবস্থায় মনে হইছে। শুনো তুমি যে এতটাই ভাঙতেছো, হ্যাঁ তোমার ভাই আর তোমার বাপে তোমার দিবনি। হ্যাঁ এই আমার ভাই আর বাপে দিত গীতা আমার ভাইয়ের টেহাজি কথা আমার বাপের টেহাজি কথা এটা তো আমারই টেহা। তোমার টেহা তোমার বড় ভাই কি দিব না? না তোমার বাপে কি দিব না? হ্যাঁ দিবই তো। তুই এটা কি কইতেছস কি হয়? এই তুই কি তোর বাপের বাড়ি তাইনে দিতেছস? না আমার বাপের বাড়িতে না তোমার বাপের বাড়িতে দিতেছো। করো তোমার যেটা মন চায় তুমি এটাই করো, আমি আর কিছুই কইতাম না। বাড়িটা বড় মেহমান নাই রে তোর আজকে মন শিক্ষা দিলাম না বৃষ্টি আলাপ করতেছস। হ্যাঁ আমার লগে তো বার কি লোক ফাটতাল না তো। তুই বুঝস না বুঝস একটা কথা কস শুন আমি একটা কথা কই ইতিহা বড় ভাইয়ের আমার আমরা 3 ভাইয়ের মিলা হই ইতিহাস আমরা অনুষ্ঠান করতেছি। শুনো অন্য দুই বউ হইছে অন্য সংসার আলাদা করতে হইব বুঝছো আলাদা। দেখো আমি যার যার সংসার হইছে একটু হিসাব করো না তুমি। আর কবে করবা? হিসাব করে চলতেছে তুই এত কথা কইস না তোর থেকে আমার টেনশন আছে আমার একটা ভবিষ্যৎ আছে আমি নিজে বুঝি তোর বোঝাই লাগতো না বই তুই জুমারি থাক মানুষ শুনলে কবি যে এর আগে আমার বই কানাকানি হানানি করতেছে। ওই সে কোনোদিন আমার কথা বুঝছো না বুঝ দাও না তোমার যেটা মন চায় তুমি এটাই করো। আসসালামু আলাইকুম সোহেল ভাই। আরে ওয়ালাইকুম আসসালাম গটুক সাহেব। জি ভালো আছেন জি? ভালো আছি। বুঝুন না কি লেগে আসছি? আরে বুঝি তো কেন লাগে তো। জি জি পাচ্ছি আবার কামই তো বুঝুন না সাদারে কালা করা কালারে সাদা করা টাকা পয়সার নিয়ে আমি হেলা বেলা। আচ্ছা হ্যাঁ গটুক সাহেব শুনেন হ্যাঁ আপনারা তো টিয়া দিব লাস্ট টাকা কি টিয়া দিবার ইয়া সময় কোন আপনি? আচ্ছা ঠিক আছে অনেক কই বাজে দাম পাই যাবেন। আর আমি তো মনে করি তোমার টিয়াটা আছে না তোমার তো হিসেবে তুমি আবার আগে নিয়ে দিয়ে এবার কামাচ্ছি তুমি একটা দাম দিছো আমার মনে করো। আরে সমস্যা নাই আমি বাড়ির যাবো কোনদিন যেতাম কই এই কালকা যাইও। ঠিক আছে হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা তুমি আমার নতুন বউ ছোট বউ তুমি এই জালের সাথে বোন বই মনে করে চলবা আর বড় বউরা বাইক থেকে আবার আসবো বুঝছো নি কোনোদিন তোমরা মিলামিশা যশোবা মিলামিশা করে চলবা। আমি বৃদ্ধ মানুষ কোন সময় আমার কি গতি হয় বলা যায় না বুঝছো? জি আব্বা আপনি যেটা বলবেন সেটাই হবে। আচ্ছা তো তুমি ঠিক আছে আব্বা। দুজন মিলামিশা চলবা। ঠিক আছে আব্বা আপনি টেনশন করেন না আমি আছি না আর আমি আপনার জন্য চা নিয়ে আইতেছি। আচ্ছা যাও তুমিও যাও। জি আব্বা। আরে ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছো? আছি আর ভালো কেমনে ভালো তো আপনারা তো নতুন নতুন বিয়ে হয়েছেন ভালো থাকবেন আপনারা ঠিক না? তা আমার দেওরের বিয়ে আমি খাইতাম না তুমি খাইবা? ও দেওরের বিয়ে আপনার দেওরের বউটা কার আছে জানেন না এটা? আমার দেওরের বউ তো দেওরেরই আছে। কে দেওরের আছে? আপনার দেওরের বউ মানে আমার সাবেক প্রেমিকা আমার লগে প্রেম করছে। মানে? জি মানে আপনার দেওরের প্রেমিকা শুধু আমার লগে প্রেম করছে না ওই যে পাশের পাড়া ওই যে রমজান ভাই আছে না রমজান ভাই তো পাগল বানা ছেড়ে দিছে। কি কি কো তুমি হাসানি? জি আর রমজান ভাই জানেন কি করে মানে পুরো গ্রামে শুধু হেনা হেনা করে দেন আমার সাতটা ধরে দেন যা ভিজা আমার ইটাল ধরে নদীর তলায় দিয়েছে কি লিগে আমি সাবেক প্রেমিকা ছিলাম বুঝছেন? ও আচ্ছা দাঁড়াও এই খবর তাহলে এই খবরটা কই তো গিয়ে বাড়িতে এই যে আপনার শ্বশুর নেই আপনার শ্বশুর রে কইছি ফেস লাগাইছি যে আপনি এই মেয়েটার বিয়ে করায়েন না বিয়ে করে দেন ফেসটা ভাঙ গেলেন আপনার জামাই নি রুবেল ভাইয়ের কাছে কইছি যে ফেসটা ভাঙ গেলেন উচিত আমারে শাসা। দাঁড়াও তুমি চিন্তা করো না ওখানে আমি হরে না কইতাছি এসব কথা। আরে বউ হ্যাঁ, কোন জায়গাতে যে বিয়ে করে আনছে এখন তো আমার কানে এসে যাওয়াল্লা পুরা ফাড়াই ফাড়াই কি খেলে আমি কমো খা জি জি কোন কোন তাড়াতাড়ি ফেসটা লাগাইন আমার লাগে ভালোই হইব। আচ্ছা তুমি ম্যানেজ করবো না আমি। আচ্ছা আপা সামনে বউবার বড় চিন্তার মাঝে আছি পুরা অঞ্চল ঘরে নির্ভর করছি পুরা অঞ্চল সমাজ দিব বাণিজ্যের ব্যাপার কেমনি যে কি করে না বন্ধু তুই আমারে করলে তো দেওয়ানা মনে তো মানে না
আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ঘটক সাহেব? মনে দি বড় আনন্দ লাগে। আরে আনন্দ লাগতো না, বুঝেন না পাতি, আমার তাহলে পাতির দরকার, বুঝেন না? কি কো তুমি? হ্যাঁ, মাসুমে না তোমার টাকা দিছে, অনেক খুশি করছে শুনলাম। আরে মাসুমে দিছে, মাসুমে দিছে, তুমি তো আমার বড় ভাই, বুঝো না? আরে ঘটক সাহেব, তোমরা তো টিয়া। আচ্ছা যাও, হ্যাঁ। টাকা আমি দিয়ে মনে তুমি যাও পরে আইবা আমার কাছে। ঠিক আছে। আরে আমার হয়েছে যেতে টিয়া ভাই এন তুই লাভ, যেতে ভাই এন তুই লাভ, কিছু টাকা পয়সা আইলে দুষ কি? শোনা বন্ধু, তুই আমার করলে বন্ধু কাকি এ কাকি ভালো আছেন নি? ভালো আছি, তুমি আইছো বউ? ওইতাম তোর নতুন বিয়ে শাদি করাইছো 22 তারিখে, কেমন খাইলা বিয়ে শাদি? কাকি শুনেন কি হয়েছে জানেন নি? কি হইছে? আমার হরে তো বিয়ে করাইছো। কি শুনতেছি জানেন? আমার জালের বেলা আগে প্রেম আসছিল, ফিরিতে আসছিল। ওয়াল্লাহি কি কও তুমি? তাহলে মানে কেমনে কি কইব? কেমনি কি এমন জায়গা বিয়ে করেছে খুদা ফকির নে ডিউনে। আমার বাপের বাড়ি জীবনে যাইতে পারবো না। আমার বাপের বাড়ির বংশ হচ্ছে হেমন বংশ। আর কিছু জানেন নি কি একটা বিয়ে জানি করছে, দেখছেন আমি কি অহনা কি সুন্দর আছি। দেখতে তো গায়ের রঙে সুন্দর হই, এখন কি শুনতাছ, কি আসল বিষয়? ওইসে যেটা মন যেটা হন আমার সমস্যা নাই। আমি দেখি খালি একটা কমো যে আমার বাপের বাড়ির মতো এমন বংশধর বউ পাইব নি আমারে। কি কইছো তুমি? 10 খানা দেখ একখানা আমার বাপের বাড়ির বংশ। তোমার দেখি বোঝা যায়, আর তো তুমি তোমার ইদ্যা জাল না। আর জাল আর কি আমার বাপের বাড়িতে 10 ভরি স্বর্ণ দিছে, আর আমার জালের বাড়িতে একটা স্বর্ণ একটা কি দিছে না দিছে, স্বর্ণ চুরিও বেশি দিছে না। ও তোমরা তা আমি বুঝি, আমরা কি এটা কইতে পারো? তোমার তো মানুষ। কাকে আপনি আবার কি একটু কইেন না, আমি যাই। আচ্ছা তুমি মাঝে মাঝে আইও আমার। আচ্ছা আমি যাই না যাই কাকি যাই। আচ্ছা ঠিক আছে। কি যে বিয়ে করছে একটা। কি জানি আজকালের বিয়ে শাদি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কামাল ভাইয়ের সুমন্দি না? জি ভাবি, চিনছেন না আমারে? ও হ্যাঁ শুনছি। ভালো আছেন নি ভাবি? আছি ভালো, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবি বিয়া শাদি করাইলেন, আমরা এই এলাকার বাইরে ছিলাম, এমন একটা জায়গার মধ্যে বিয়া শাদি করাইলেন, এলাকার দি ভাবি নাক ধরুন যেতেছে না। কি কম কে লাগি? জানেন না চরিত্র সম্পর্কে শুনছেন না? কার চরিত্র? আর এই যে বিয়া করাইলেন, আপনি দেবর না বিয়া করাইলেন? ও আমার দেবরের নতুন বউ। হ্যাঁ। তো কি হয়েছে? কি হয়েছে ভাবি আপনি জানেন না? ও আচ্ছা ভাই শুনেন, যা হয়েছে না সেগুলো না এলাকা তার গায়না বাজনা করেন না, জানি কিন্তু একটা শরম না? আচ্ছা ভাবি ঠিক আছে, কিন্তু আমি তো ভাবি একটা উদ্দেশ্য আপনার কাছে আসছিলাম আর কি। কি উদ্দেশ্য ভাই? উদ্দেশ্য ভাবি আমি তো ওই বিদেশের লেগে নাম দিলাম আর কি। অন্ত ভাবি সব কিছু পাইল মার্কেটে 10,000 টাকা শর্ট পড়ে গেছে আর কি। ইটাটা ভাবি আমি আপনার 2 লাগছি, আপনি 3, আপনি ভাবি এটা ডর লাগবে। ভাই ভাই বিয়ে হয়েছে গেছে এখন এত টাকা পয়সা নাই, কেমনে দেবো কনসেল দিয়ে? আপনার বাইরে অনেক অভাব এখন। ভাবি যেমনি হোক একটু ম্যানেজ করে আমার দিবেন, 10 টাকা তোমার লাগবে, এটা আমি আপনার উপর ধরে রাখছি আর কি, সব বাইরে গেছে। ভাই অনেক টাইমে দিতাম না, হ্যাঁ বাসায় অনেক ঝামেলা, আমি গেলাম। ভাবি আরে গেল গা ভাবি, টেয়ার আমার লাগবে, ওই বিষয়টা মাথায় রাখেন। তোর কি চোখ নাই? হ্যাঁ আমি খাইতে গেছি, পানি তুলতে পারতেছি না, হাওয়া ঢুকছে মোটর। শোনো, হ্যাঁ তোমার ছোট ভাই বসে না নতুন যে বিয়ে করছে, পাড়ায় খালি কি কথা শুনতাছি, কে নাকি আগে বেলা একটা প্রেম করছে। দেখ তুই আসতে কর, নাটক করিস না, তোর এই নমুনা আমি ভালো করে বুঝি। ও আমার ছোট ভাই বড় সুন্দর শিক্ষিত, তুই একটা মূর্খ, হ্যাঁ তুই বেশ সুন্দর লিখা তুই তা বদনাম করতেছ। মামা গো ছোট ভাইয়ের বোন নামে বদলাম করে হুন নাই, কি লাগাটা লাগছে। এই হ্যাঁ আমার বাপের বাড়িতে যে বিয়ে করছে, তোমার ছোট ভাইয়ের বাড়িতে কি আনছে? হ্যাঁ যেটা না লোক আমার বাইটারে বিয়া করাইতে পারতাছি না, ওখান যখন একটা বালা বউ পাইছি, বালা ঘরের বউ, যেটা ওইবার হয়েছে এইগুলি আমার ছোট ভাইরে উনাইস না, উনাইলে পরে যায় মনটা খারাপ হয়ে যাবো, আমরা তুই বিয়া করাইছি দীক্ষা। ও আজকে আমার বেলা হইতো, তাহলে কি করলে তোমার বাপে? হ্যাঁ বাইর করে দিলাম এই হলো। পরে খাচ্ছ তোর কারণে। আর তুমি কইছো তোমার ভাই বউ সুন্দর, আমার চেয়ে সুন্দর বুঝি। দেখ
তোরে যেটা খুশি এটা শুন, তুই আর এগুলি নিয়ে আলোচনা করিস না। হইছে অনেক বাইর বর্ণনা হচ্ছে তো এই জন্য চুপ থাক না আচ্ছা এখন যা, এত শুরু ভাইয়ের মতন সংসারটা ভাঙিস না। না শুরু বাইর বর সাইড কম টানবা কইলাম কি হইছে তোমার আরে এটা কইস না, এত তোর শুরু ভাইয়ের মতন এগুলি কইস না, সংসারটা ভাঙব। দেখ শুরু বাইর টানা তো তাই না বুঝছো নি আচ্ছা যাও, তুই তো বড় মানুষের কেমন পড়া বাড়ির মধ্যে তুই তো মনে করিস তা উনে মান চাহাই রে মান তো মানে করে সব চাইবো। বললা আমার কি হ্যাঁ আচ্ছা যাবুন যা। ছাড়ো আচ্ছা যা মনে এক পাগল আমার কপাল জুড়ছিন রে, নিজের সংসারও বুঝে না। আল্লাহ জানি কোন মানুষটা ভালো। চিন্তা করো না, ডাক্তারের কাছে গেলে আল্লাহ তোমাকে ভালো একটা খুশি খবর হয়। আল্লাহ ছেলে হোক মেয়ে হোক দিদি হোক আলহামদুলিল্লাহ। কি কও ঠিকই কইছো। তুমি হাউন্ডে ঠিক মতো হয় বুঝলি? আচ্ছা কামাল ভাই কি রে ভাই, একটা বিচার দিলাম হলে তোমার কাছে। দেখো এমনি মন নিজের ভালো না, ওই হানার লাইগা আর কাছে রমজান ভাই আমার নদীর থেকে চুপাইছে, আর তোমার হালা সামনে পাইছিল আমারে এত কিছু কইলাম আমারে ক 10,000 টাকা দেওয়ার লাইগা কইছে ভাই। আমার পেরা আমার ভালো লাগে না, আমার হতে কাছে 10,000 ভাই দেখ যাইতেছি ভাই ডাক্তারের কাছে ভাই মেজাজটা সুরত আমাকে হারা পেয়েছে আমার ধরনের হেদারে ক এ ভাবি আপনি ভাই কি শুরু করছে কইছে? না আমি কি কইম তোমার কাছে কি কইছে না কইছে আমি কি আর দেখছি আর এই। আমি শুনছি। আমার বাড়ি কি মানুষত নাই? এই যে মনে করি এলাকা শুরু ভাই দাদা টি আছে আমাদের 80 টি আছে, এই টিয়ার আমি কইতা নি আমার তো ঘুম হারাম হয়েছে। আচ্ছা ভাই মনে কোনো কষ্ট নিস না, আমি হোমন্দির তো কিছু কইতে না। হ্যাঁ আমি সাইজ করুম। হ্যাঁ ভাই আচ্ছা যাও ভাই তাড়াতাড়ি যাও। আচ্ছা জান শুরু হয়েছে গা উঠে না গেলাম তো বাড়িতে বাসি না তোমার এই তো শুরু হয়েছে গা মনে করো আমাকে তো না মই হিসাব মানে খারাপ হয়েছে এ কারো কামাল কই যাইতেছস? যাম আর কই যাম ডাক্তার ধরে বোর্ডের একটু ডাক্তার চেকআপ করালাম বলে আরে ফটো আইছি পরে দে কত ঝামেলা কি করবেন কোন আচ্ছা আমি যেটা লাগে আইছি কি রে তোর হালার আর তোর কি মান সম্মান নাই? এই যে গ্রামের মাঝে মনে কর সবে আমার পিছিয়ে দিতেছে, বরঞ্চ আমার কাছে গেছে 10,000 টাকা লাগিয়া। কি দেখছ আমার হালা না তো হালা তো ফিটলাম না হোমন দি হেলে কিছু কইতে না মিয়া বুঝলি? সুমন দে, আচ্ছা যাক মানে আমি কি কইতাম দেখো তো আমার তোমার কাছে তো খুঁজছে তোমার হচ্ছে ভাই তুমি তোমার বাড়িতে বুঝাই কইতে না যে যে গ্রামের কাছে মানুষের কাছে টিয়া চাইতেছে আমার কি মানুষ লাগে না? মানে কি করার আছে অনেক কই গেছে অনেক কি কমু আমি। হ্যাঁ হুন আজ যে তোর ভাইয়ের হাওন তন বন্ধ ঠিক আছে। আচ্ছা কা যাই না আমি পরে আমরা দেখা করব। আচ্ছা এই তুই বাদ যা ডাক্তারের কুস্তি গিলাই ছেলে হোক মেয়ে হোক যেটা মন চিন্তা হোক সেকেবার দরকার নাই, আমি তোর বাইরে গেছে আজকাল যা বাদ যা ডাক্তার তো যেতাম না, যা বাদ যা পাইছে একটা কথা ডাক্তার দেখে না ধরে না দেখাইবা জামাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। হিয়া সাপ কমাই দেখি তোমার কাছে থেকে। আল্লাহ আল্লাহ তুমি দয়া করো আমার বাইরে দয়া করো আমার সব কমছি রে। যাক আমি খুশি ভাই জান। সাপ বলতে গেলে এখন তুমি 80,000 কইছিলাম না, জি ভাই, এখন তুমি 70,000 টাকা দিলে 10,000 টাকা কমে গেছে গা, আর 10,000 টাকা আমি অন্য দিক থেকে ম্যানেজ করে দিতেছি। আচ্ছা ভাই না ভাই ঠিক আছে ভাই 10,000 টাকা কমাইছেন আল্লাহ 10,000 টাকা কমাইছে আল্লাহ 80,000 70,000। ভাই সাহেব আমি একটা কথা কইতাম আপনার বড় ভাই, আপনি কি আমরা গ্রাম থেকে কি মনে করেন কেমন টাকাটা লইছেন মনে করেন? কেমন বলতে গেলে তুমি 80,000 নি আর বাদ ভাই মিলে পাই লাগতে একটা লাগতে আপনি আমরা গ্রাম চলে যাবেন নাকি? এটা না হইলে আমার কেমনে ভ্যালু না ঠিক আছে আপনি আচ্ছা আমি একটা কথা কইতাম তার কেউ নাই এই যে আমি এতে হেতে টিয়া সাইন কষ্ট লাগে মানুষ আমার আঙুল দিলে কথা কামাল মধ্যে টিয়া চাইতেছে। আচ্ছা আপনি ভাই আপনি আল্লাহ দেফাটা দূরে আপনি বাদ যান গা টিয়া যদি মিল করতাম পারি আমি 80,000 টাকা বাদ দিয়া মনে ভাই জান গে ভাই আমি গ্রাম বাসায় ভাই। জামাই কেডা কিটা কুলে না কুলে এটা আমার দেখার বিষয় না, আমার দরকার হচ্ছে বিদের টাউনের, আমি টিয়া না হলে যাইতে পারতাম না। তার মধ্যে ক্যাশ একটিও না হালি মানুষ কইতাছে না টিয়া তো লইবেন। আরে আরে ভাই তোমারটা তুমি বাইর করে দাও, মানুষেরটা আমি বুঝুম না, তুমি সূত্র দাও তাড়াতাড়ি বাইর করো না, বাইর করে রাখতে মাতি আমি এই এলাকাতে আসি। আচ্ছা ভাই আল্লাহ গো আল্লাহ আমি মরে দেখেন আল্লাহ। হ্যাঁ কে একটু উচিত হবে যাও বলে কমছে 10,000 টাকা কমাইছে। ও যা হিরাজ থেকে মনে করা বাবা এখানে আমার হেনা এবারে বিজা আমার হেনা কি হইছে? এবারে এত সাদা কেন? এবারে এত কেন সাদা? আমি মানি না হেনা তুমি কোথায় হেনা? না আপনি আমার হেনা না, আমার হেনা কোথায়? আমার হেনা কোথায়? আমি হেনা চাই, আমার হেনা আমার হেনা আমার ভালোবাসার হেনা, আমি হেনাকে ভালোবাসি মন দিয়ে হেনা কি হইছে আমি এত চিল্লা চিল্লি আমার হেনা কোথায়? আমার হেনা তোমার এটা কি খুঁজো আমাদের বাড়িতে কেন? না
মানি না আমি মানি না আমার না আরে তুমি মানো বা না মানো ভাই কিছু আসে যায় না পাগলের মতো এনা। কাজ করো না যাও এনা আমি তোমার উপর হইছি এনা ভাই তুমি ডিস্টার্ব করো না তো যাও তো তোমার হয় না তুমি একটু যাও আমার ভাই পো হয় না এই কাটা আইছে এই পাগল কেনা কি জানি আসে কথা বলে ঢুকলো কেমনে আমার এনা কোথায় আমার এনা কি বস আমি এনাকে ভালোবাসি আমার এনা কোথায় আমি বিশ্বাস করি না আপনি কেনা আমি এটা জামাই না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আপনি আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমার হেরা সবাই হিসেবে আপনি কোনো যোগ্যতা না আমি এনাকে ভালোবাসি একবার পাগলের মতো কথা বলবে এই পাগল বিদায় তুই দেখ বাড়িতে মেহমান পড়া আমি জামাই হিসেবে মানতে পারি না আমার এনা কোথায় আমার এনা তুই মানতে কি না মানতে হ্যাঁ তোর মানার লাগা কে আমরা বলে নিছি নাকি এই জীবন জিবিয়া জীবন আপনি নিছে ডিস্টার্ব করছ না আমার মাসুর বড় ডিস্টার্ব করছস করে না কিসের বাসা আমি এই বাসা মানি না আমি এই বাসা মানি না এই তুই পাশুর না মানুষ আমি এই বাসা মানি না আমার এই বাসা মানি না না আপনি কই যান এই ভাই আপনি কই যান আরে কি খারাপ বলতে কই যান ভাই আরে বলছ আরে স্যার আরে ভাই বাসা মানি না আরে এই ফালতু করে যে বলে ভাই পৃথিবীর মধ্যে বাসা হইতে পারে না এই বাসা মানি না ভাই আরে বাবা তুই করার না তুই স্যার বাবা স্যার বাবা স্যার এ ভাই আরে এ ভাই আপনি জুতা ভাই আপনি জুতা ভাই ভাই তুই তো আমারটা দে ভাই এ ভাই আপনি বাসা কই না ভাই আপনি জুতা দেন ভাই তুই জুতা না দিব তোরে না আপনি দিলে ভাই এক ঘন্টা লাগা তুই ভাই এই বাসা ভাই মানি না আমি। তোর যদি কিছু টেহা লাগে ভাই আমার তে নে ভাই লয়ে যাক ভাই না। পাগলামি করতে আমি ভাই এগুলো পৃথিবীর মধ্যে আর টাকার মতো তুমি পারি না এই দিনের বেলা কোনো বাসা হইতে পারে না এই তোরা বেটার গোবেলা বাসন করব তোর সমস্যা নাই এই পৃথিবীর মধ্যে দিনে কোনো বাসন নাই রাইতে কোনো বাসন নাই বাসন হইতে পারে না বাইরে বাইরে আমার বাইরে আমার না কোনো বাসন যাও বাবা তুই বাইরে বাইরে এই পৃথিবীর মানুষ চলো করে রাখছস যা বাসন বাড়ি করে মেহমান পড়া নাই। কইছিলাম ভাল লাগে নাই হ্যাঁ আচ্ছা এই পাগলটা কইতে গেছে কোসান মান সম্মানের বিষয় না এলাকার মধ্যে সবাই যদি হুনে কইবো জানি না জানি কি হইছে হ্যাঁ আমি যে কইছিলাম তুমি শুনো নাই এটা ওই হেডা তোমার বাইর বর না কর খালি তো আমি খালি বেশি কথা কই দেখ এই দুনিয়া কি হেনা না মেহলা এই হেনা না মেহলা মনে ক্ষেত্রে হচ্ছে হেনা এই বিয়া হইছে হেনা মনে করছে হেরা না ওই তারপরে এত কিছু হয়ে গেলে তো বিশ্বাস করলো না 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 আমি বিশ্বাস করতাম কেমনে আর কবে বিশ্বাস করবা শোনো আব্বারে নালে বড় বাড়ি ডাক দাও আচ্ছা আব্বার আর বড় ভাই আইলে এই যে আলাপটা আমরা করবো না রাখবো যে আসলে ঘটনাটা কিতা লড়টা ভেঙে গেছে একটা পানি দেখি